বৃন্দাবনে প্রবেশ করলাম। দেখব কৃষ্ণের উত্তরগোষ্ঠী। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। সব কৃষ্ণের 24টা সখা, তাদেরকে নিয়ে আজকে কৃষ্ণ খেলা করছে কৃষ্ণের মাঠে। এই এই সুদাম, এই সুদাম, এই দাম সুদাম, কি রে খেলা করবি তো নাকি? খেলা খেলা করবি তো? অনেক কষ্ট করে এসছিস, খেলা করবি বলে? ও ভাই তোমরা খেলা করবে? হ্যাঁ খেলা করবে? পুরো বলছে যেন হার্টটা ভেঙে না, খেলা করতে খেলা করতে পারবে তো? আচ্ছা তুমি বলছো আমার সঙ্গে খেলা করবে, এবার কৃষ্ণের সঙ্গে খেলা করবে 24 জন বন্ধু। এই যে কৃষ্ণের 24টা বন্ধু বৃন্দাবনে ছিল, এই বৃন্দাবনে 24টা বন্ধুর প্রত্যেকের নাম তোমরা সবাই জানো তো? হ্যাঁ জানো না? তাহলে বলে দিই 24টা কি বলবো বাবা? মায়েরা বলি 24টা বন্ধুর নাম আপনারা শুনে নিন, বলে নিন। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12টা। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান শাখা। এবার 12টা ছিল উপশাখা। এবার উপশাখার নামগুলো আবার শুনে নিন, আবার বলুন। হলায়ুধ, বরুধপ, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 কত হয়? 24টা। এই 24টা শাখার মধ্যে একবারে প্রথম নামটা কার? শ্রীরাম। এই যে মন্দির শুনছেন, এটাই কাজে লাগে। এই শ্রীরাম শাখা হলো এমন একটা শাখা, যে শ্রীরাম শাখা না হলে কৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে আসতে পারে না, আবার বিকেল বেলায় গোষ্ঠ থেকে ঘরে যেতেও পারে। এই শ্রীরাম হচ্ছে 24টা শাখার একেবারে মূল শাখা, প্রধান শাখা। তাহলে কৃষ্ণ কাদের সঙ্গে খেলা করছে? এই 24 জন বন্ধুর সঙ্গে। খেলা করবি তো? আচ্ছা তাহলে কি খেলা করবো আজকে? কর না, নতুন খেলা কর। বল বল বল। এইটা খেলা ছিল ছেঁড়া পাতা ভালো পাতা। এরা কি খেলা? ওমারে কৃষ্ণ বুঝতে পারলো নতুন খেলা ছেঁড়া পাতা ভালো পাতা কি? তখন সুবল এসে ধমক দিচ্ছে, এই এতদিন ধরে খেলা করছিস, জানিস না ছেঁড়া পাতা ভালো পাতা কি? ও তো কানে তো ঘুরিয়ে বলেছে, আসল খেলা হচ্ছে কাঁধে চড়া কাঁধে করা। ঠিক কিনা? হ্যাঁ ওদের কটা বন্ধু আছে বললাম? 24টা। আর কৃষ্ণ বলরাম 2 ভাই, তাহলে 24 2 26টা। তাহলে গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে। সেই ছেঁড়া পাতাটা ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে, আর সবার চোখ বেঁধে দেওয়া হবে, আর সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা বাবা কপাল গেল তার। এই তুই কি করবি? বাবা এই ব্যাঙের থেকে বেশি না পারছি। হ্যাঁ কাজে চলবি? আচ্ছা বাবারা যারা গান শুনতে এসেছেন আপনারা বিবেচনা করে বলুন, ওর দিকে একবার তাকান, আমার দিকে একবার তাকান। ওই ধূম সুপারি পানি থেকে ওই কাজ করছে আমাদের কাজটা ঠিক আছে। আরে ওকে না পারে সিরাম করে খুব হালকা শুনবে। সব বলা এটা বরং ভালো ছিল। ওইটা দেখুন বলে ওইটা নাকি হালকা, ওইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? হ্যাঁ বলে কাঁধে চলবো। এবার সবার সব চোখ বেরিয়ে দেওয়া হয়েছে, সবার চোখ বেরিয়ে দিয়েছে, এবার একটা একটা করে পাতা তুলে দিচ্ছে। এই তোর পাতা কই রে? আরে এ তো পেয়ারা পাতার মতো। এই তুই সবার পাতা তুলেছিস? এই আমার পাতা কই রে? এইটা আমার পাতা, এইটা আমার পাতা। আরে আমি হলাম রাজার ছেলে, নন্দ রাজা আমার বাবা। বাড়িতে আমার নবলক্ষ ধেনু, বাড়িতে নবলক্ষ ধেনুর জন্য দই ঘি ঘোল সব পচে যাচ্ছে। সকালে বলছি তুই ওই সব কথা আমার কথা শোনাচ্ছিস না, তুই পাতা কই? বলে পাতা কই বলছি, আমার পাতা কখনো খারাপ হয়? আমি রাজার ছেলে, এই থেকে আমার পাতাটা দেখে নে, সব থেকে ভালো পাতা আমার পাতাই দেয়। ও মায়েরা
যেই ছেঁড়া পাতা পড়েছে কৃষ্ণের, ওই 24 ছুটে এসে চল 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 চল, 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 চল। কৃষ্ণ বলে, আমি চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস। কি রে? তাহলে সবাই খায় না, আমাকে চোর চোর বলছিস? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চোর চোর বলবি কেন? দেখুন, আমি এই যে কথাগুলো বললাম, এগুলো নাটক নাটক করে বললাম। এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এখানে জানে না, ও মানে জানে না, ওটা সব জানে। নাটের গুরু ওইটি তো নাটের গুরু, ও সব জানে, কিন্তু জানা সত্ত্বেও রোজ একটা করে ছেঁড়া পাতা ইচ্ছে করেই ও তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো কোনো সখাকে কাঁধে চড়াতে পারবে না, আরে কাঁধে চড়াতে না পারলে সখার চরণে দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। আর ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরলে ভগবানের কত আনন্দ হয়, এ তো তোমরা জানো না। সবাই বলে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি ভক্তের দাস। যে করে আমার আস, আমি তার করি সর্বনাশ, তবুও ছাড়ে না যে আমার আস, আমি তার হই দাসের দাস। এই যে শ্রীদাম, এই যে সুদাম, এরা প্রত্যেককেই ছিল আগের জন্মের রামের ভক্ত, কিন্তু তারা রামচন্দ্রের সঙ্গে সেইভাবে সেবা করতে পারেনি। তাই রামচন্দ্র যখন কৃষ্ণচন্দ্র হয়ে এলো, সবার চরণে দুটো বুকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। তাই কাঁধে নিয়ে সকল ভক্তকে নিয়ে গোবিন্দ তাদের পদরজ পদধূলি গোবিন্দ আমার গায়ে মাখলো। হ্যাঁ, চল সেই কাঁধে করে শুরু হলো খেলা। কি খেলা? বলে হুড়ুহুড়ি খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ বৃন্দাবনে বানাই আহানিল বলে, কেহ কেহ বৃন্দাবনে কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া আজ লাট্টু ঘুরাই খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে। আপনারা চিন্তা করুন, যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই ভগবান আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, পেটো ফল খাচ্ছে, কাঁধে করে নিয়ে ছুটছে, কারণ পা মাথায় তুলছে। এগুলো কি করে হচ্ছে? প্রেমের বশবর্তী হয়ে যাচ্ছে। আস্তে বাবারা, কাজী নজরুল ইসলাম আমাদের বাংলার একটা আশ্চর্য কবি, আশ্চর্য কবি। তিনি একটা তার গানের মধ্যে লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে, প্রভু নীরজনে। শুনেছেন না এই গানটা? হ্যাঁ, শুনেছেন তো? হ্যাঁ, খেলি। হ্যাঁ, কি গাইতে হবে? এই আমি তো উদাহরণ দিয়ে বলছি, আমার গাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা গান শুনতে এসছেন, নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করবেন যে আপনারা বাংলায় জন্ম নিয়েছেন। যে বাংলায় মহাপ্রভু, যে বাংলায় নিতাই চাঁদ, যে বাংলায় রামকৃষ্ণ, যে বাংলায় বিবেকানন্দ, যে বাংলায় রবীন্দ্রনাথ, যে বাংলায় সুভাষচন্দ্র, আর যে বাংলায় কাজী নজরুল ইসলামের মতো কবি এসেছে। আমরা সবাই গর্বিত হবে বাঙালি বলে। কি সুন্দর লিখছে দেখুন গানের মধ্যে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ
প্রভু নিরজনে হেঁটেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে হেঁটেছ। শুধু শুনলে হবে না বাবা, কত অন্তর্নিহিত কত বড় যে মানে আছে এটা জানতে গেলে শাস্ত্র পড়তে হয়। এই যে আপনারা আকাশের দিকে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র সব কি জানেন, সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো পড়ে আছে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাবিছ করিছ নীতি ফলে ফলে, ভাবিছ করিছ নীতি ফলে ফলে, নিরজনে প্রভু নিরজনে হেঁটেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে হেঁটেছ। তারকার বিশুষি খেলো না তবু, হে রাশি পড়িয়া আছে পায়ের কাছে, রাশি রাশি। দিয়ে বললাম ধুলোর কথা। আমরা এখনকার দিনে ছেলে মেয়েদের বলতে শিখেছি সব পুরনো আদিকালে দাদি বুড়ো, পুরনো পুরনো জিনিস কেন শুনবো? আরে পুরনো নিয়ে তুমি বেঁচে আছো, পুরনো নিয়ে তুমি বেঁচে আছো। সকালবেলা সূর্যকে দেখো, সকাল 6টার সময় সূর্য পূর্ব দিকে ওঠে, যে সূর্যকে দেখে তুমি প্রণাম করছো সকাল 6টায়, জানো ওটা সকাল 6টার সূর্য নয়, ওটা সকাল 5:52 সূর্য। সূর্য থেকে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 13 সেকেন্ড সময় নেয়। এই বিজ্ঞান কেউ জানে? যারা বিজ্ঞান পড়ে তারা জানে। তাই তুমি সকালবেলা উঠে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করছো, যে সূর্যটা তুমি পাচ্ছ সে তো অতীতের সূর্য, সে তো 8 মিনিট পুরনো সূর্য। তাহলে 8 মিনিট পুরনো শাস্ত্রকে বাদ দিয়ে দেবে? এত সোজা নয়। জেনে রাখো, একটা গ্রহ একটা নক্ষত্র তার একটা পার্থক্য রয়েছে। গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি বাবা? আমরা যারা ভূগোল পড়েছি সবাই জানি, গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো থাকে। তাই পৃথিবীটা গ্রহ, সূর্য হলো নক্ষত্র। এইরকম কোটি কোটি নক্ষত্র আকাশে ছড়ানো রয়েছে ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। কথার মধ্যে তো পরিষ্কার লেখা, তারকার বিশ্বসী খেলো না তবু, হে রাশি পড়িয়া আছে পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে হাসিছ হেঁটেছ তুমি অবসরে, হাসিছ হেঁটেছ তুমি অবসরে, নিরজনে প্রভু নিরজনে হেঁটেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে হেঁটেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে হেঁটেছ, হেঁটেছ, হেঁটেছ।